আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে বিভিন্ন জায়গায় শিক্ষক এবং কর্মচারী পরিষদ বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জরুরি, এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদন বিভিন্ন রকম পত্রপত্রিকা প্রকাশ করে। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিচ্ছি দৈনিকশিক্ষা.com নামক একটি অনলাইন পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জরুরি। এখানে বলা হচ্ছে দেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের 97% শিক্ষা ব্যবস্থা এমপিও মান্থলি পে অর্ডার নির্ভর। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো একই সিলেবাসে এসব প্রতিষ্ঠানে পাঠদান চলেও শিক্ষকদের বেতন ভাতায় রয়েছে পাহাড়সম বৈষম্য। অনার্স মাস্টার শেষ করে 3 স্তরের পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী বেসরকারি শিক্ষকতায় আসেন, অথচ প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সময় এবং তৎপরবর্তী তাকে বেতনভুক্ত অর্থাৎ এমপিও হওয়ার জন্য পোহাতে হয় নানা ঝামেলা। এসব শেষ করে তিনি যখন বেতনভুক্ত হন তখন সহকারী শিক্ষক হিসাবে তার বেসিক দাঁড়ায় 12,500 টাকা, সঙ্গে 1,000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা, 1,000 টাকা স্পেশাল বেনিফিট, সব মিলিয়ে 15,000 টাকা। সেখান থেকে আবার বেসিকে 10% অবসর কল্যাণ ফান্ডের জন্য কেটে নেওয়া হয়। অর্থাৎ সব কিছু কাটছাট করার পর তিনি পান 13,750 টাকা। অন্যদিকে একজন প্রভাষক সব মিলিয়ে কাটছাট করার পর 22,400 টাকা, যা দিয়ে একজন শিক্ষকের সংসার চালানো কষ্টকর হয়ে ওঠে। ফলে তাকে শিক্ষকতার পাশাপাশি অন্য সোর্স থেকেও আয় করতে হয়। অবশ্যই সবার বেলায় তেমন সুযোগ থাকে না, এতে শিক্ষকতায় ব্যাঘাত সৃষ্টি হয়। এছাড়াও 2 ঈদে সহকারী শিক্ষকরা উৎসব ভাতা পান মাত্র 3,125 টাকা এবং প্রভাষকরা পান 5,500 টাকা, যা দিয়ে তাদের পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার সুযোগ থাকে না। অথচ সরকারি স্কুলে বা সমগ্রেডের যে কোনো চাকরিতে বেসিকের পাশাপাশি 40 থেকে 50% বাসা ভাড়া এবং শতভাগ উৎসব ভাতা দেয়া হয়। ফলে মেধাবীরা বেসরকারি শিক্ষক হিসাবে আগ্রহী হন না, যার প্রমাণ মেলে বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে, যেখানে শূন্য পদের বিপরীতে 30% পূরণ হয়নি। এতে শিক্ষক সংকটে শিক্ষা সেক্টর দিন দিন পিছিয়ে যাচ্ছে। এছাড়া বর্তমানে সরকারি স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন 10 থেকে সর্বোচ্চ 35 টাকা, অথচ সেখানে বেসরকারি স্কুল কলেজে নেওয়া হচ্ছে 250 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত। ফলে উচ্চ দ্রব্যমূল্যের সাথে লোকজন তাদের ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে পড়াতে হিমশিম খাচ্ছেন। গত বছরের জুলাই মাসে বেসরকারি শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টানা 22 দিন আন্দোলন করেছে। ওই সময় তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা জাতীয়করণ না হলেও বেতন ভাতা বাড়ানোর আশ্বাস দেন। অথচ এরপরে 1 বছর পার হলেও তেমন কিছুই বাস্তবায়ন হয়নি, উল্টো শিক্ষকদের ছুটি কাটছাট করা হয়েছে। এতে শিক্ষক সমাজের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন নতুন সরকার ক্ষমতা নেয়ার পর শিক্ষকরা আবার আশায় বুক বেঁধেছেন। শিক্ষকদের দাবি, সরকার প্রতিষ্ঠানের আয় কোষাগারে নিয়ে সেটা দিয়ে জাতীয়করণ করলে এত বেশি ব্যয় করতে হবে না। এতে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বেতন ভাতা বৃদ্ধি, শতভাগ উৎসব ভাতা, ইএফটিতে বেতন প্রদান এবং বদলি চালু হবে এবং কমিটি প্রথার বিলোপ ঘটবে। ফলে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি মেধাবীরা শিক্ষকতার প্রতি আগ্রহী হবেন। এতে বৈষম্যহীন মেধাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার পথ সুগম হবে। এখন আমরা দেখে নিচ্ছি জাতীয়করণের একটি সহজ সমীকরণ সম্পর্কে। আমরা যদি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের সহজ একটা সমীকরণ অর্থাৎ আয়ের যে একটা উৎস, সেটা যদি সরল একটা সমীকরণ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান আছে 4,060টি, স্কুল পর্যায়ে আছে 19,838টি, মাদ্রাসা পর্যায়ে আছে 9,341টি, কারিগরিতে আছে 5,896টি এবং সর্বমোট 39,092টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবং এখানে যদি আমরা শিক্ষকের সংখ্যা দেখি, কলেজ পর্যায়ে আছে 1,17,337 জন, স্কুল পর্যায়ে আছে 2,43,553 জন, মাদ্রাসা পর্যায়ে রয়েছে 1,13,368 জন, কারিগরিতে আছে 32,378 জন এবং সর্বমোট 5,06,636 জন। এখন আমরা দেখে নিচ্ছি যে শিক্ষার্থী সংখ্যা সম্পর্কে। শিক্ষার্থী সংখ্যা কলেজ পর্যায়ে আছে 37,00,000,
67,784 জন। স্কুল পর্যায়ে আছে 91,60,365 জন। এভাবে সর্বমোট আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা, কারিগরি, স্কুল এবং কলেজ পর্যায়ে মিলিয়ে 1,62,63,724 জন। এখন আমরা যদি এখানে দেখি শিক্ষার্থী প্রতি মাসে যদি 20 টাকা করে বেতন দেয় তাহলে বার্ষিক টাকার পরিমাণ দাঁড়ায় 390 কোটি টাকা। প্রতি ফি, সেশন ফি শিক্ষার্থী প্রতি গড়ে বার্ষিক 400 টাকা যদি ধরা হয় তাহলে মোট দাঁড়ায় 650 কোটি টাকা। অন্যান্য আয় গড়ে প্রতিষ্ঠান প্রতি যদি আমরা 50,000 টাকাও ধরি সর্বনিম্ন, তাহলে দেখতে পাচ্ছি 200 কোটি টাকার মতো আয় সম্ভব। সরকার এমপিও বাবদ বর্তমান ব্যয় করে 1425 কোটি টাকা। জাতীয়করণের জন্য প্রয়োজন 2,500 কোটি টাকা। প্রতিষ্ঠান মোট আয় আমরা দেখতে পাচ্ছি 1240 কোটি টাকা। জাতীয়করণের জন্য অতিরিক্ত প্রয়োজন 1075 কোটি টাকা। প্রতিষ্ঠান থেকে প্রাপ্তি 1240 কোটি টাকা। অতিরিক্ত হিসাবে আরও দরকার 165 কোটি টাকা। এছাড়া অন্যান্য আয় রয়েছে। আর এই কারণে বলা হয় যে জাতীয়করণের ক্ষেত্রে আর্থিক কোনো সমস্যা নয়, প্রয়োজন সদিচ্ছার। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠানে যেমন কমিটির প্রয়োজন নেই, ঠিক তেমনি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য আর্থিক কোনো সমস্যা নয়, প্রয়োজন সদিচ্ছার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।